السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم. وقال الله تعالى في موضع آخر: وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার রহমতে তৌফিকে আমরা এশার নামাজ হারমার এই মসজিদে জামাত সহকারে পড়ার পরে ধারাবাহিক দার্সে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দোয়ার গুরুত্ব, মাহাত্ম্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় কিছু দোয়া যা আমরা পড়ি এবং আমাদেরকে পড়তে হবে, সে বিষয়ে আলোচনা হবে। তো আজকের বিষয় আপনাদেরকে শোনাবো দোয়ার গুরুত্ব কি, দোয়ার মাহাত্ম্য কি, দোয়ার ফজিলত কি। সম্মানিত দিনী ভাই সকল, দোয়ার গুরুত্ব মাহাত্ম্য আমাদেরকে আর বুঝতে হবে না, সকলেরই জানা আছে যে এর গুরুত্ব কি। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা দোয়া চাওয়াটা ভুলে গেছি। কোনো কিছু হলেই আমরা মানুষের কাছে চাই, আর আমাদের রবের কাছে চাইতে হবে সেটা আমরা ভুলে যাই। মানুষের কাছে আমরা ছোট ছোট বিষয়ে হাত পাতাই, কিছু হলেই মানুষের দ্বারে চলে যাই, কিন্তু আল্লাহ দরবারে যেতে হবে সেটা আমরা ভুলে যাই। আবার দেখবেন কিছু লোকের সামান্য সামান্য বিষয়ে চাওয়ার স্বভাব আছে, খাস করে টাকা পয়সা ধার নেওয়ার। হ্যাঁ, প্রয়োজন হলে টাকা পয়সা ধার নিতে হবে, কিন্তু সামান্য একটু প্রয়োজন আছে বা প্রয়োজন নাই, মানুষের আদত হয়ে গেছে মানুষের কাছে চাওয়া। এই চাইতে গেলে দেখবেন আপনি যার কাছে চাইবেন তার কাছে আপনি ছোট হয়ে যাবেন, তার ছেলে মেয়েদের কাছে আপনি ছোট হয়ে যাবেন, তার পরিবারের কাছে আপনি ছোট হয়ে যাবেন। সে যে ব্যক্তিকে বলবে যে ওই ব্যক্তি আমার কাছে ধার চেয়েছিল, তার কাছে আপনি ছোট হয়ে যাবেন। সে আপনার পিছনে বলবে, আরে বসাই এই ছোটো ছোটো বিষয়ে খালি দাও 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 করে। ওদের সম্মানিত দিনী ভাই সকল, চাওয়ার ব্যাপার আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রাখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন। আপনি মানুষের দ্বারে যান না, মানুষের দ্বারে গেলে আপনি ছোট হবেন। আল্লাহর দ্বারে যান, আল্লাহর দরবারে যান, আর আল্লাহর দরবারে গিয়ে আপনার চাওয়াকে পাওয়াকে রাখুন। আল্লাহ তাবারক তাআলা আপনার সেই চাওয়া পাওয়াকে পূরণ করবেন। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাওয়া, এই বিষয়ে কোরআনে অনেক আয়াত আছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে। আপনাদেরকে কয়েকটা আয়াত শোনায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে বলেছে, উদউনি, তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেব। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অতএব বান্দার দরকার হবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকা। বান্দার প্রয়োজন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন যে আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। বান্দার কাছে চাইলে হয়তো সে ক্ষমতা অনুযায়ী কোনো সময় দিতেও পারে, আবার নাও দিতে পারে, আপনাকে তা লাঞ্ছিত করতে পারে।
কিন্তু আপনার রব আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনার রব আপনাকে ফিরিয়ে দেবেন না। অতএব রবের কাছে চান, রবকে ডাকুন, রব আপনার ডাকে সাড়া দেবে। তারপরে দেখেন সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা কাকুতি মিনতি সহকারে তোমাদের প্রতিপালককে ডাকো, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদের ডাকে সাড়া দিবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে পছন্দ করেন না। তো দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডাকার, তার কাছে চাওয়ার একটা আদব আছে। কাকুতি মিনতি ভরে বিনয়ের সাথে, বিনম্রের সাথে, নম্রতার সাথে, খুজুর সাথে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া চান, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডাকুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। তারপরে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়া ইযা সাআলাকা ইবাদি, বান্দা যখন আমার কাছে চায়, আমি তখন বান্দার নিকটবর্তী হয়ে যাই। আমার ক্ষমতা, আমার ইলম, আমার কুদরত বান্দার নিকটবর্তী হয়ে যায়। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, এবং বান্দা যা কিছু চায় আমি সেই বান্দার ডাকে সাড়া দিই। অতএব বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দেব। এখানে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বান্দা যখন আমার কাছে চায় আমি তখন নিকটবর্তী হয়ে যাই। এখানে নিকটবর্তী হওয়া মানে এটা ভাবেন না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরো হাজির নাজির হয়ে যায়, সশরীরে হাজির নাজির হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোথায় আছেন এটা আমাদের সবারই আকীদা জানা আছে। কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সেখান থেকে তার ইলম, তার কুদরত, তার জ্ঞান পুরো দুনিয়াকে মুহিত করে আছে। তিনি সেখান থেকে দেখছেন। সেখান থেকে ওই 7 সমুদ্র 13 নদীর গভীর নিচে, গভীর রাত্রিতে একটা পিপিলিকা যদি চলাফেরা করে তার আওয়াজ আল্লাহ তাবারাক তাআলা শুনতে পান। অতএব আপনার আওয়াজ কেন শুনতে পাবেন না? যদি গভীর রাত্রে এবং গভীর সমুদ্রের নিচে একটা পিঁপড়ের আওয়াজ, তার চলার আওয়াজ, সেই পিপিলিকার চলার আওয়াজ যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুনতে পান, আপনি তো আপনার রবের বান্দা, আপনার আওয়াজ কেন শুনতে পাবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার চাওয়া কেন শুনতে পাবেন না? আপনি তো রবের কাছে চেয়ে দেখুন। রবের কাছে না চেয়ে আজকে যারা মাজারি, যারা মাজারপন্থী, যারা ইত্যাদি ইত্যাদি, তারা চলে যাচ্ছে আপনার আজমের শরীফে, চলে যাচ্ছে আপনার মঈনুদ্দিন চিশতির দরবারে, চলে যাচ্ছে এখানে সেখানে, আর সেই মাজারে গিয়ে তাকে ডেকে তার সামনে নিজের চাওয়াকে পাওয়াকে রাখছে। কি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দেবে? অথচ আপনি 5 ওয়াক্ত নামাজে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই চাই। চাওয়া পাওয়া সব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সুপর্দ করতে হবে। আপনার চাওয়া পাওয়া সব খাস আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। কিন্তু আপনি আল্লাহর কাছে না চেয়ে আপনি বান্দার কাছে চাইছেন, কি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন? আর দেখেন দোয়া, আপনার দোয়া কবুল হোক বা না হোক, আপনি বুঝতে পারেন বা না পারেন, আপনি সব সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চাইতে থাকবেন। আর দোয়াটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন, নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে। আবু দাউদের 1479 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চাইছেন, অথচ আমরা বুঝতে পারি না। আপনি নামাজে যে সূরাগুলো পড়েন, যে দোয়াগুলো পড়েন, তারপরে আপনার তাশাহুদে বসে দোয়ায়ে মাসুরা পড়েন, সব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চাওয়া, কিন্তু আমরা বুঝতে পারি না। অতএব সম্মানিত দিনী ভাই সকল,
দোয়াটাই হচ্ছে ইবাদত। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন। অর্থাৎ আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া থেকে বিরত থাকতে পারেন না, 5 ওয়াক্ত নামাজ আপনি অবশ্যই পড়বেন, আপনাকে পড়তে হবে। কেন? দোয়া, এই নামাজ হচ্ছে ইবাদত। সেই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাওয়া পাওয়া দোয়া এটাও হচ্ছে ইবাদত। ওইভাবেই আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে। আপনি বুঝতে পারেন বা না পারেন যে আমার দোয়া কবুল হচ্ছে কি না, এইটা সব সময় জানবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আমার জন্য কল্যাণকর হয় সেটাই আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। হয়তো আপনি এখন ভাবছেন যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না, কিয়ামতের মাঠে তখন বুঝতে পারবেন যে আল্লাহ তাবারক যেই চাওয়াটা আল্লাহ তাবারক তাআলার কাছে আমি দুনিয়াতে রেখেছিলাম সেটা তো আল্লাহ তাবারক তাআলা আমার জন্য আখিরাতে রেখেছেন। আল্লাহ তাবারক তাআলা আমাকে দুনিয়াতে সেটা দেন নাই, ভালো করেছেন, এখন দিয়েছেন, আমি খুব খুশি। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আফজলুল ইবাদা আদ-দুআ, সবথেকে উত্তম ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে বলেছেন। অতএব আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে চাইতে থাকুন। সকালে, বিকালে, দুপুরে, রাতের গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ যখন পড়তে উঠবেন, কিয়ামুল লাইল যখন পড়তে উঠবেন, তখন আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে আপনার চাওয়া পাওয়াকে রাখুন, আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন। মানুষের দরবারে নিজের হাতকে বাড়াবেন না, রবের দরবারে আপনি নিজের হাতকে বাড়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি আপনি আবু দাউদের 1490 নম্বরে পাবেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম তাবারাক ওয়া তাআলা হাইয়ুন কারীমুন, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি লজ্জাশীল। আমাদের প্রভু, আমাদের রব, তিনি খুব লজ্জাশীল। তারপরে দেখেন কারীমুন, অনুগ্রহপরায়ণ। ইয়াস্তাহি মিন আবদিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে দেখে বা বান্দাদের কাছে নিজেকে খুবই লজ্জা হিসাবে পেশ করেন বা বান্দাদেরকে দেখে লজ্জা করেন। ইদা রাফা ইয়াদাহু ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফারান, কোনো বান্দা রবের কাছে 2 হাত তুলে দোয়া চাইবেন বা 2 হাত তুলে দোয়া করবে, আর সেই 2 হাত দুটোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিরোতে, শূন্য হাতে ফিরিয়ে দিবে, এই ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা খুবই লজ্জাশীল। যে না, আল্লাহ তাবারক তাআলা বিশাল লজ্জা করবেন যে আমার বান্দা 2 হাত তুলে আমার কাছে দোয়া করেছে, আমার কাছে দোয়া চাইছে, আমাকে ডাক দিচ্ছে, আর তার ডাকে আমি সাড়া দেব না, এটা হতে পারে না। আপনাকে শূন্য হাতে আল্লাহ তাবারক তাআলা ফিরিয়ে দিবেন না। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না, সেটা আল্লাহ তাবারক তাআলা ভালো জানেন। আপনি বুঝতে পারছেন না এখন, কিন্তু কিয়ামতের মাঠে তখন বুঝতে পারবেন যে না, এটাই আমার জন্য বেশি কল্যাণকর ছিল, যে আল্লাহ তাবারক তাআলা আমাকে দুনিয়াতে দেয় না, এখন দিয়েছে। তারপরে দেখেন আল্লাহ তাবারক তাআলা রাগান্বিত হন যে আপনি দোয়া আল্লাহ তাবারক তাআলার কাছে চাইছেন না। 2 হাত আল্লাহ তাবারক তাআলা আপনাকে দিয়েছে, 2 হাত তুলে আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া চাইতে পারছেন না। আল্লাহ তাবারক তাআলা আপনাকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলার কাছে আপনি চাইতে পারছেন না। ওই ব্যক্তিকে দেখে আল্লাহ তাবারক তাআলা রাগান্বিত হন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদউল্লাহ গাযিবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার কাছে চায় না, অর্থাৎ দোয়া করে না, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাবারক তাআলা রাগান্বিত হন। হাদিসটা আপনার তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, ইবনে মাজাতে আছে, তিরমিজির 3373 নম্বরে। আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির উপরে রাগান্বিত হন যেই ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার কাছে চান না। অতএব সম্মানিত দিনী ভাই সকল, নামাজের আগে, নামাজের পরে, সকালে, সন্ধ্যায়, দিনে, রাত্রে আপনি সব সময় আপনার চাওয়া পাওয়াকে, আপনার ফরিয়াদকে আল্লাহ তাবারক তাআলার কাছে রাখুন। আল্লাহ তাবারক তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। তারপরে দেখেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমর ইল্লা আল বির, দোয়া ছাড়া অন্য কিছু তকদিরকে খণ্ডন করতে পারে না, তকদিরকে রদ করতে পারে না, আর নেক আমল ছাড়া আপনার বয়সকে বৃদ্ধি করতে পারে না, বাড়াতে পারে না। দুটো কথা এখানে,
যে আপনার দোয়া ছাড়া আপনার তকদিরকে বদলাতে পারে না, নেক আমল ছাড়া আপনার আয়ুকে, আপনার বয়সকে বাড়াতে পারে না। আমরা তো জানি বয়স আল্লাহ তাবারক তাআলার কাছে নির্ধারিত, কে কত বছর বাঁচবে সেটা আল্লাহ তাবারক তাআলার কাছে একবারে আগে থেকেই লিপিবদ্ধ করা আছে। আপনার বয়স যদি আল্লাহ তাবারক তাআলা 70 বছর রেখেছেন, সেই 70 বছর সেই সময়েই আপনি মারা যাবেন, যখন আল্লাহ তাবারক তাআলা আপনার সময় নির্ধারণ করেছে। তাহলে এই বাড়ানোর কথা কি, এখানে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে যে ওই 70 বছর বয়সে এত আপনার আমল বৃদ্ধি হবে, আপনার সুখ নিয়ামত এত বেশি বেশি আল্লাহ তাবারক তাআলা আপনাকে দিবেন যে মনে হবে আপনি 100 বছর বেঁচে আছেন। আর একটা হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা জানেন যে আপনি এমন সময়ে দোয়া করবেন, আর সেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা আপনার বয়সকে বাড়াবেন। আল্লাহ তাবারক তাআলা তিনি তো অনেক আগেই, জমিন আসমান সৃষ্টি করার আগেই আপনার তকদিরকে লিখে রেখেছেন। ওইভাবেই আল্লাহ তাবারক তাআলা জানেন যে শাহজাহান মিয়া এমন এক সময়, আসরের সময় আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া চাইবেন, এই দোয়া চাইবেন, আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা তার এই জিনিসটাকে কবুল করবেন, তার বয়স বাড়াবেন, বা এই হবে সেই হবে, ওই হিসাবেই তকদিরে আল্লাহ তাবারক তাআলা লিখে রেখেছেন। তো সারমর্ম হচ্ছে, দুই হাতকে আপনি নিচে নামিয়ে রাখেন না, উত্তোলন করেন, আল্লাহ তাবারক তাআলার কাছে আপনি চান। দোয়ার গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে। আল্লাহ তাবারক তাআলা আপনাকে সময় সুযোগ দিয়েছেন, সেই সময় সুযোগগুলো কাজে লাগিয়ে আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপনি ডাকেন, আল্লাহ তাবারক তাআলা আপনার ডাকে সাড়া দেবে। আপনি মানুষের কাছে যান না, মানুষের কাছে আপনি নিজের দরদকে বর্ণনা না করে আপনার দরদ, আপনার চাওয়া যা কিছু আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি রাখুন। অনেকে আছে দেখবেন নিজের সামান্য একটা জিনিস হবে, আল্লাহ তাবারক তাআলার কাছে না রেখে মানুষের দরবারে রাখবে। মানুষ আপনাকে সামনাসামনি দু একটা মিষ্টি কথা বলবে, কিন্তু আপনার যে কষ্ট হয়েছে, যে মুসিবতে আপনি পড়েছেন, পিছনে গিয়ে আপনার মজা নেবে। কিন্তু না, রব আপনার মজা নেবে না, রব আপনার প্রতি জুলুম করবেন না। আপনি যখন রবের কাছে আপনার দরদকে, আপনার মুসিবতকে, আপনার যা কিছু আছে রাখবেন, রব আপনার ডাকে সাড়া দেবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আজকে সামান্যই আলোচনা হলো, যেহেতু শরীর একটু খারাপ আছে। তো আল্লাহ তাবারক তাআলার কাছে অবশ্যই আমরা দোয়া করব, এবং আমরা যা কিছু আমাদের চাওয়া পাওয়া আছে আল্লাহ তাবারক তাআলার কাছে রাখবো। সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।